প্রিয় বন্ধুরা, এক সপ্তাহ পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা দেখাবো যে আদার বাগানে আমি কি কি চাষ করতেছি, কি কি করা হয়েছে। দেখেন এখানে লাগানো হয়েছে কালো আকাশি গাছ লাগানো হয়েছে। কালো আকাশি গাছ লাগানো হয়েছে। নিচে দেখেন আদা। নিচে কিন্তু আদা। আদা কিন্তু এই বছর দেরিতে লাগানো হয়েছে, বাট যত্নটাও কম হয়েছে, কারণ 2025 সালে আদা চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে 2024 সালে। এখন 2025 সালে আবার নতুন করে আদা চাষ শুরু করেছি, বাট করেছি দেখি কি করা যায়, দামটা কি ওইবার পাই কিনা। তেমন একটা এদেরকে ভালো হয়েছে না, যত্ন কম করেছি, পরিচর্যা কম হয়েছে, তারপরে মোটামুটি ভালো আছে, খারাপ না। এর জন্য সামনের বছর আর সম্ভবত করব না, করলেও একদম কম করব। এর জন্য আমার এই যে 1 নাম্বার প্লট ছিল, এটা আমার বড় প্লট ছিল, সবগুলো পুরা প্লটে আমার গাছ লাগানো হয়েছে। পুরা প্লটে গাছ লাগানো হয়েছে। দেখেন এর সাথে আছে আপনি পেঁপে, সাথে পেঁপে আছে, যে পেঁপে দেখেন, এই যে পেঁপে ধরা শুরু হয়েছে, যে পেঁপে ছোট ছোট, যেহেতু শুরু হয়েছে ধরা, বড় হবে সময় হলে, সময় যত যাবে তত বড় হবে। এটা হচ্ছে কালো আকাশি। কালো আকাশি, যেহেতু সাদা আকাশি নিষিদ্ধ করা হয়েছে, তাই সাদা আকাশি তেমন একটা লাগানো হয় না, 15-20টা মতো লাগানো হয়েছে। সাথে সিম গাছ আছে, এই সিম গাছ, বাটি যে কলা আছে, সবরি কলা, এটা হলো সবরি কলা। এটা আদা। এই যে এই সাইডে দেখেন একটা ছোট সিম গাছ, সম্ভবত হাইব্রিড সিম গাছ, তেমন একটা মোটা হয় নাই। এই দেখেন তেমন একটা মোটা হয় নাই, তেমন একটা মোটা হয় নাই। এই দেখেন সিম গাছে কত সুন্দর ফুল আসছে। এই দেখেন সিম গাছে অনেক সুন্দর ফুল আসছে। সাইডে দেখেন হলুদ, হলুদ দুই একটা হলুদ গাছ হয়েছে, হলুদ গাছটা দেখে কত সুন্দর ফুল আসছে। এই ফুলটা দেখেন, এই যে অনেক সুন্দর কিন্তু ফুল। এটা হলুদ, এই সাইডে এই যে আরেকটা আছে সাদা, এটা হচ্ছে সাদা ফুল, এটা হচ্ছে লাল সাদা, দুটো একসাথে জানেন। এই দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে ফুলটা। ওই সাইড দিয়ে দেখা, ওই সাইড দিয়ে মনে সময় তো আর ভালো লাগবে। এই যে এই সাইডে পরিপূর্ণভাবে হলুদ ফুলটা, এটা কিন্তু আদা ক্ষেতের সাথে সাইড দিয়ে হলুদ বা লাগানো হয়েছে না, এমনিতে হয়েছে, কিন্তু ফুলগুলো দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর ফুলটা। এখানে ওই যে কলা আছে, কলা গাছ, এটা হলো সবরি কলা, যে সবরি কলা। এটা হচ্ছে তুলসী গাছ। যেহেতু এখানে আদা হয়েছে না, মাত্র 2-3টা গাছ আসছে, তারপর তুলসী গাছ হয়েছে একটা, রোয়া হয়েছে না, এমনিতে তুলসী গাছটা হয়েছে। তা তুলসী গাছটা কিন্তু রেখে দিয়েছি। তুলসী গাছটা কিন্তু অনেক উপকারী একটি গাছ, যেমন সর্দি কাশি হলে যদি আপনি তুলসীর পাতা রস করে খান, তাহলে অতি দ্রুতই আপনার সেরে যাবে। এটা কিন্তু একটা ঔষধি গাছ। তুলসী গাছ হচ্ছে একটি ঔষধি গাছ। এটা কিন্তু উপকারী, অনেক উপকার করে থাকেন আমাদের তুলসী গাছটা। এই দেখেন তুলসী গাছটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন আদার বস্তাটা দেখেন, আদা কিন্তু ধরছে না, তার জন্য তুলসী গাছটা যেহেতু হয়েছে এমনিতেই, তার জন্য ভাবলাম যে তুলসী গাছটা রেখে দেই। তার জন্য তুলসী গাছটা রেখে দিয়েছি, কারণ এগুলো কিন্তু ঔষধি গাছ, সর্দি কাশি হইলে এটা খাওয়া যায়, অনেক উপকারী একটি গাছ, এর জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে দেখেন পুরা প্লটটা কিন্তু গাছ লাগানো হয়েছে।
এটা কিন্তু আমার 2024 সালে অবস্থা আদা চাষ করা হয়েছিল। ১ নাম্বার প্লট ছিল এটা আমার। এটা এই তারিখে এই প্লটটায় আমি আদা চাষ করেছি। বাট কি চাষ করেছি এখানে, কি লাগানো হয়েছে এটা শুধু আজকে দেখানোর জন্য ভিডিওটা করা বা কি করলাম। এখানে চাষ করা হয় পেঁপে আছে, কলা আছে, আদা আছে, তারপরে সিম আছে সাথে। এই দেখেন আদা যে আদা ধরা কিন্তু শুরু হয়ে গেছে, দেখছেন এই যে আদা কিন্তু ওই যে দেখছেন নতুন আদা কিন্তু আসতেছে, এটা কিন্তু নতুন আদা। আদারে দেখেন এই সুন্দর, এই যে দেখেন এই যে আসতেছে নতুন আদা। অনেকগুলো বস্তা আবার মাঝে মাঝে অনেকগুলো গাছ আসছে, এই যে দেখেন 15-20টার মতো গাছ হয়েছে। এটা সবগুলো একরকম হয়েছে না। এই দেখেন আদা গাছ, এটাকে বিষ দেওয়া হয়েছে না এখন পর্যন্ত। যেমন 2024 সালে অনেক বস্তা আদা চাষ করেছিলাম, সপ্তাহে 2বার বিষ দেওয়া হইতো। এই বছর একবারও বিষ দেওয়া হয় নাই, কারণ ওইভাবে লাভবান হতে পারছি না, মন মানসিকতাও ভালো না, এর জন্য পরিচর্যাটা কম হয়ে গিয়েছে। এই যে এই সাইডে আরেকটা পেঁপে গাছ আছে, আবার ওক আছে যাকে বলে আখ। এই দেখেন এই যে আখ আগে এক সময় কিনা খাওয়া লাগতো, কিনা খাওয়া লাগে না, এখান থেকে খাওয়া যায়, মন চাইলে কেটে নিয়ে খাওয়া যায়। আর এটা অনেক ভালো। দেখছেন এই যে আরো হচ্ছে, অনেকগুলো হচ্ছে, এই যে দেখেন ছোট ছোট হচ্ছে। এই যেগুলো কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে খাওয়া হয়ে গেছে। ওইদিকে আরেকটা আছে, এখনো কয়টা আছে, 1 2 3 4 5 6টা, এখনো 6টা বড় আছে, এখনো 6টা বড় আছে দেখেন। সাথে আবার এই যে আরেকটা পেঁপে গাছ আছে ছোট, যে পেঁপে। এই যে আবার একটা লাগানো হয়েছে, যেমন যে আখটা কাটা হয়েছে, কাটার পরে যে আখটা থাকে ওই আখটাই মানে এখানে লাগানো হয়ে গেছে, যেহেতু মরছে না, হয়ে গেছে সবার দোয়ায় আশীর্বাদে হয়ে গেছে। এটা অনেক বড় হবে, অনেকগুলো হবে একসাথে। পুরা প্লটটাই দেখানোর চেষ্টা করলাম, বাট দেখাইলাম যে কেমন হয়েছে, গাছ লাগানো হয়েছে। আসলে একসময় বাড়িতে থাকা হবে না, তো এর জন্য ভাবলাম যে গাছ লাগিয়ে দেই। কৃষি কাজ করে এত লাভবান হতে পারি নাই, এর জন্যই গাছ লাগিয়ে দিয়েছি। মাঝে প্রতি বছরই কিছু না কিছু আদা চাষ করব, যেহেতু প্রথম করেছি, ভিডিও সবাইকে দেই। বাট প্রতি বছরই কিছু না কিছু পাবেন, অল্প হলেও বস্তায় আদা চাষ করব আমি। এই যে আদা। তাহলে বেশ, বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।